শোনা যায় কর্মাবাই নামে একজন নিঃসন্তান বৃদ্ধা বাস করতেন পুরীতে। হঠাৎই এক বালক এসে উপস্থিত হয় কর্মাবাইয়ের ঘরের চৌকাঠে। সে জানায় সে খুব ক্ষুধার্ত। জগন্নাথ দেবকে নিবেদন করা খিচুড়ির সম্পূর্ণটাই তিনি তুলে দেন ওই বালকের হাতে। ক্ষুধার্ত বালক তৃপ্তি সহকারে খেতে থাকে। যাবার আগে সেই বালক বলে যায় এবার থেকে রোজ সে কর্মাবাইয়ের কাছে আসবে খিচুড়ি খেতে। বালকের কথা ভেবে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান না করেই খিচুড়ি রান্না করতে। এরপর বালকের রূপ ধরে জগন্নাথ দেব স্বয়ং সেই খিচুড়ি খেতে আসতেন। একদিন এক সাধু কর্মাবাইকে স্নান না করেই খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে দেখেন। তিনি কর্মাবাইকে নিষেধ করেন। পরদিন সাধুর কথা মতোই কর্মাবাই স্নান সেরে জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেন। তখন বেলা গড়িয়ে মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে যায়। জগন্নাথও ক্ষুধার্ত হয়ে পড়েন। কর্মাবাইয়ের খিচুড়ি হতেই ঝড়ের গতিতে সেই খিচুড়ি খেয়ে মন্দিরে ফেরেন। পুরোহিতরা দেখেন যে জগন্নাথ দুপুরে মন্দিরে আর কিছুই খাচ্ছেন না, তবে তার মুখে খিচুড়ি লেগে রয়েছে। এমত অবস্থায় মন্দিরের পুরোহিত ধ্যানে বসে জগন্নাথ দেবের থেকে সমস্ত ঘটনার কথা জানতে পারেন। আর সমস্ত কথা শুনে মন্দিরের সকল পুরোহিতরা লজ্জিত এবং অনুতপ্ত হন।